আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার বিষয় ভিন্ন মতাবলম্বীদের মুশরিক, মুনাফিক ইত্যাদি নির্মূল করা ইসলামের নীতি নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বা'দি যালিকা আলা মান ইয়াশা আল্লাহু গফুরুর রহিম। সূরা তওবা আয়াত নম্বর ২৭। এরপরও যার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমা পরায়ণ হবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এর আগের দুটি আয়াতে আল্লাহ বলেছেন, হুনাইনের যুদ্ধে মুসলমানগণ সংখ্যাধিক্যের কারণে উৎফুল্ল হয়েছিল, কিন্তু এটা তাদের কোনো কাজে আসেনি। প্রথম দিকে মুসলমানগণ পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিল, পরে আল্লাহর সাহায্যে মুসলমানদের বিজয় হয়েছিল। হুনাইন যুদ্ধবন্দীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে মুগ্ধ হয়ে মুশরিকদের অধিকাংশ লোকেই ইসলাম গ্রহণ করেছিল। একজন তাফসীরকারক এইভাবে লিখেছেন, এখানে হুনাইনের দৃষ্টান্ত দেওয়ার উদ্দেশ্য এই যে, মুসলমানদের এমন চিন্তা করা ঠিক নয় যে কাফিরদের সম্পর্কচ্ছেদের ঘোষণার পর বুঝি একেবারে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মূলত তাদের নিশ্চিহ্ন করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তাদের বাতিল ব্যবস্থাকে পরিবর্তন করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তাদের জাহেলি ব্যবস্থা যখন ভেঙে পড়বে, তখন তারাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবে এবং তখনই তারা ইসলামী ব্যবস্থার কল্যাণকে বুঝতে পারবে। আল্লাহ আমাদেরকে নিজে ইসলাম বুঝে আমল করার এবং অন্যকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।